তারেক জিয়ার সেই ঐতিহাসিক লন্ডন যাত্রা, অতীতের সেই লন্ডন যাত্রা নিয়ে তারেক অবশেষে কঠিন পরিস্থিতিতে, তারেকের রাস্তা বন্ধ। সেই লন্ডন যাত্রা আজকে তারেক জিয়ার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই লন্ডন যাত্রায় আজকে তারেকের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, তারেক জিয়া যে পরাজিত হবেন, তারেক জিয়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারেক জিয়ার পরিণতি যে অনিবার্য পরাজয়, এটা ঠিক হয়ে গিয়েছিল 17 বছর আগে 2008 সালে, যখন তারেক জিয়া রাজনীতি না করার মুসলেকা দিয়ে বিমানবন্দর থেকে লন্ডনে পালিয়েছিলেন। তখনই তারেকের স্থায়ী পরাজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। তো দর্শক, রাজনীতিতে তারেক জিয়া সম্পর্কে নানান পারসেপশন, প্রচারণা, যেমন খাম্বা কিংবা 10%, আরো অনেক কিছু আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে তারেক জিয়ার মূল গলার কাটা তার সেই লন্ডন যাত্রা। দেখেন, সেই 111 সরকার কিন্তু অনেকের বিরুদ্ধেই মামলা দিয়েছে, দুর্নীতির মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধেও তো দিয়েছে। 111 সরকার তো হাসিনার বিরুদ্ধেও মামলা দিয়েছে। আওয়ামী লীগের লোকজনকেও তো 111 সরকার দুর্নীতির অভিযোগে ধরেছিল। আওয়ামী লীগের লোকজনও তো জেল খেটেছিল। এক একজনের 36 বছর, 38 বছর, 40 বছর সাজা হয়েছিল 111 সরকারের আমলে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে। কিন্তু তাদের ওইটার উপর ভিত্তি করে তারা কোনো স্থায়ী বিশেষণ পেয়েছে? পায়নি। তাদের কথা কি মানুষ আলাদাভাবে মনে রেখেছে? রাখেনি। কিন্তু 111 সরকারের সময় তারেক জিয়া যে বৈশিষ্ট্য পেয়েছে, যে অ্যাডজেক্টিভ পেয়েছে, ওইটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে। কারণ হচ্ছে তারেক জিয়া পালিয়েছিলেন, লন্ডন চলে গিয়েছেন। যারা 111 সরকারের নির্যাতন, জেল জুলুম সহ্য করেও দেশে থেকেছে, মুসলেকা দিয়ে রাজনীতি ছাড়ে নাই, তারা রাজনীতিতে টিকে গিয়েছে, হোক সে বিএনপি অথবা আওয়ামী লীগ। তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। কিন্তু তারেক জিয়া একমাত্র ব্যক্তি গুরুত্বপূর্ণদের মধ্যে যিনি মুসলেকা দিয়েছেন যে আমি আর রাজনীতি করব না। এবং দেখেন, এখানে একটা বিষয় দেখাই, যে বলবেন যে তারেক জিয়া তো মায়ের খেয়েছে, যার ফলে সে মুসলেকা দিয়ে লন্ডন যেতে বাধ্য হয়েছে। আরে ভাই, এর চাইতে বেশি মায়ের আর অনেকে খেয়েছে, অনেকে তো মেরেই ফেলেছে। 111 সরকার মেরে ফেলে নাই, অনেককে একদম হত্যা করেছে। অতএব মায়ের অনেকেই খায়। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার আওয়ামী লীগের আমলে যে মার খেয়েছে, শফিকুল ইসলাম মাসুদ যে মার খেয়েছে, টানা 54 দিন রিমান্ডে ছিলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার। বাংলাদেশের ইতিহাসে জীবিতদের মধ্যে অনেককে তো মারতে মারতে মেরে ফেলা হয়েছে, সেটা এক বিষয়। আর যাদেরকে জীবিত রাখা হয়েছে বা যারা বেঁচে গিয়েছেন, তাদের মধ্যে দেলোয়ার এবং শফিকুল ইসলাম মাসুদের চাইতে বেশি মার বাংলাদেশে কেউ খান নাই। তারেক জিয়া দেলোয়ারের অর্ধেক মার খাননি, অর্ধেক। সেই দেলোয়ার এখন এমপি ইলেকশন করছে এবং দেলোয়ার 1 সেকেন্ডের জন্য বাংলাদেশ ছেড়ে পালাননি। অতএব যে নেতা মুসলেকা দিয়ে চিকিৎসার জন্য নানান কারণে যদি চলে যান, এটাও ভিন্ন জিনিস। দেখেন, দেশ ছেড়ে অনেকেই যায় এবং পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই আছে, ইলিয়াস। কিন্তু তারা কিন্তু রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা সাধারণত গণতান্ত্রিক দেশে বিপ্লব করার উদ্দেশ্য থাকলে ভিন্ন কথা, দেশ ছেড়ে ভিন্ন জায়গায় যে বিপ্লব করে, যেমন আয়াতুল্লাহ খামিনি থেকে শুরু করে রশিদ গানুশি এরা করেছে। কিন্তু বিএনপি তো কোনো বিপ্লবী দল না, তারা তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী ছিল। আর পুরো বিএনপি তো পালাতক বা আন্ডারগ্রাউন্ডে ছিল না। যদি এরকম হতো যে পুরো বিএনপি আন্ডারগ্রাউন্ডে, বিএনপি নিষিদ্ধ, তাদের প্রধান লন্ডন পালিয়ে গেছেন, সেখানে বসে রাজনীতি করছেন, ইটস অ্যাকসেপ্টেবল। কিন্তু বিএনপি বাংলাদেশে ওপেন রাজনীতি করতো, নির্বাচন করতো এবং শেখ হাসিনার দরবারে যে বিরিয়ানি খেত, এবং তারা বলতো যে আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাসী, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। তো এইরকম দলের প্রধান মুসলেকা দিয়ে বিদেশে যে গোপন রাজনীতি করে দেশে এসে প্রধানমন্ত্রী হবেন, এটা অসম্ভব। বিএনপি বিপ্লবী দল হলে, বিএনপি অন্য নেতারাও পলাতক থাকলে, বিএনপি বাংলাদেশে নিষিদ্ধ থাকলে, তখন তারেক রহমানের বিষয়টা অ্যাকসেপ্টেড হতো। কিন্তু এখন যে অবস্থা, তাতে ওই লন্ডন যাত্রায় তারেকের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে গলার কাটা, ওই কাটা আর বের হয় না।
এখন দেখেন মুসলিমের বিষয়টা সামনে এসেছে যে মাইরের ভয়, 2-4টা পিটানের ভয়ে যে দেশ ছেড়ে পালায় জনগণকে রেখে, সে জনগণকে কিভাবে রক্ষা করবে? দ্যাটস কোশ্চেন। অতএব জনগণ তারেককে ভোট দিবে না। আর তার আগে এতদিন ছিল কোথায়? তাকে কেন ভোট দিব? ডাক্তার শফিকুর রহমান জীবনের এই গত 17 বছরের 15 বছরের একটা বড় সময় বা অধিকাংশ সময় হয়তো জেলেই কাটিয়েছেন। মিয়া গোলাম পরোয়ার ভাই একদিন বললেন যে তিনি আমাকে বলছেন সেক্রেটারি জেনারেল হওয়ার পর থেকে হিসাব দেখিয়েছেন যে অধিকাংশ সময় জেলে, অল্প কিছু সময় বাইরে ছিলেন। তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এখনো ছোট থেকে, ও ছোট তখন বাবাকে দেখেছে, ওই জেল তার জীবন জেল। এখন ছেলে বড় হয়ে গেছে, তারা বাংলাদেশ চালাবেন যারা বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশেছিলেন। জেল থেকে বের হয়ে কোমর সমান পানিতে ত্রাণ দিতে নেমে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবেন লন্ডন ফেরত কোনো বসন্তের কোকিল মুফতি। এটা কি হয়? এটা হয় না, এটা হবে না, এটা হওয়া উচিত নয়। তো দর্শক, লন্ডন থেকে এসে গোলাম পরোয়ার বলছেন, তিনি মানে তারেক জিয়া লন্ডন থেকে এসে কে কাফের কে মোনাফেক সেই ফতোয়া দিচ্ছেন। এই যে দেখেন, এখানে কথাটা তো এরকম আছে যে এই কাফের মোনাফেক এই ধরনের ফতোয়া এটা দিতে পারেন না, এটা হয় না, এই কারণে এটা উসুলে, এই উসুলে নিষেধ আছে। ইমাম আবু হানিফা ফিকুল আকবরে মোল্লা আলী কারি যে শরা লিখেছেন, এটা এইভাবে না এইভাবে ইত্যাদি বলতে পারেন। কিন্তু তার আগে কি বললেন যে লন্ডন থেকে এসে, এরপর তারেক জিয়ার আসল সমস্যা হচ্ছে তিনি লন্ডনে গিয়েছেন। আর এই গণতান্ত্রিক লিবারাল ডেমোক্রেসির পার্টির প্রধান মুসলেখা দিয়ে বিদেশে যে দল পরিচালনা করে সে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারে না। এটা বিপ্লবীদের ক্ষেত্রে হয়। আপনি এক্সাম্পল দেখাবেন রশিদ গানুশি, আপনি এক্সাম্পল দেখাবেন আয়াতুল্লাহ খামিনি। আরে ভাই, তারা তো বিপ্লবী ছিল। আর বিএনপি কি বিপ্লবী? বরং প্রত্যেক দিন বিএনপি মির্জা ফখরুল ক্লারিফাই করেন যে আমরা বিপ্লবী দল নয়, আমরা উদার গণতান্ত্রিক দল। তো উদার গণতান্ত্রিক দলের প্রধান কি পালায়, বিদেশে থেকে দল চালায়? খালেদা জিয়া দেশে বসে জেল খেটেছেন আর তারেক রহমান পালাতো, এইটা হয়? স্বাভাবিক কি? স্বাভাবিক হচ্ছে দেশে থাকতেন, তারপরে অ্যারেস্ট হলে হতেন, বিএনপি আন্দোলন করে তারেককে মুক্ত করত। শেখ হাসিনার ক্ষেত্রে এটা হয়েছে না? শেখ হাসিনাও পালায়নি অতীতে, এবার পালিয়েছে। এবার পালিয়েছে মানে শেখ হাসিনার ক্যারিয়ার শেষ। এই জন্য গণতান্ত্রিক নেতারা পালালে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। জামাত শহীদ নেতারা পালাতে পারতো না, পালায়নি। শেখ হাসিনা অতীতে 111 সরকারের সময় চিকিৎসা নিয়ে দেশে এসেছে, পালায়নি। কিন্তু আরো অতীতে শেখ হাসিনা বিদেশে গিয়েছে, কানের ডাক্তার দেখাই আবার দেশে এসেছে, কিন্তু তারেক পালিয়েছে। এজন্য শেখ হাসিনা বাংলাদেশে ছিল কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে। আর শেখ হাসিনা এবার পালিয়েছে, এবার তো জানেন যে আর আসা সম্ভব না। এই জন্য গণতান্ত্রিক নেতা পালালে কোনোদিন সে প্রধানমন্ত্রী হতে পারে না। বিপ্লবী নেতা পালিয়ে নেতৃত্ব দিলে, নিষিদ্ধ দলের নেতা পালিয়ে নেতৃত্ব দিলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারে। অতএব তারেকের সেই লন্ডন যাত্রায় তারেকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।